ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের হিসাব নিকাশ। একদিকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অন্যদিকে গণভোটে পাশ হওয়া জুলাই সনদ বাস্তবায়ন ও উচ্চকক্ষ গঠন নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নির্বাচনে 290 আসনে প্রার্থী দিয়ে বিএনপি এককভাবে পেয়েছে 49.97% ভোট। তাদের নেতৃত্বাধীন জোটের সম্মিলিত ভোটের হার দাঁড়িয়েছে 51.1%। অন্যদিকে 227 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে 31.76% ভোট এবং জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে 38.5% ভোট। তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দল জাতীয় নাগরিক পার্টি, যারা 32 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 3.05% ভোট। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ 257 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 2.7% ভোট। জামায়াত জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস 34 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 2.09% ভোট। এছাড়া নির্বাচনে অংশ নেওয়া বাকি 45টি দলের বেশিরভাগই 1%-এরও কম ভোট পেয়েছে। গত 3 সংসদের বিরোধী দল জাতীয় পার্টি 199 আসনে লড়ে পেয়েছে মাত্র 0.89% ভোট। জামায়াত জোটের শরিক খেলাফত মজলিসের অপর অংশ 20 আসনে প্রার্থী দিয়ে পেয়েছে 0.76% ভোট। সব মিলিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফতে মজলিস এই 5 দলের সম্মিলিত ভোটের হার 89.57%। অবশিষ্ট 10.43% ভোট গেছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের ঝুলিতে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 5.79% ভোট। নির্বাচনের দিনে অনুষ্ঠিত হয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট। এতে 68% ভোটার হ্যাঁ ভোট দেন। এর ফলে 13 নভেম্বর জারি করা আদেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের সংসদের উচ্চকক্ষ গঠনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। একই সঙ্গে গণভোটে উল্লেখিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের রাজনৈতিক ও নৈতিক চাপও বেড়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পেতে হলে একটি রাজনৈতিক দলকে অন্তত 1% ভোট পেতে হবে। স্বতন্ত্র প্রার্থী ও 1%-এর কম ভোট পাওয়া দলগুলোর ভোট এই হিসাব থেকে বাদ যাবে। সেই হিসাবে উচ্চকক্ষে বিএনপি পাবে 56টি আসন, জামায়াত 36টি, এনসিপি 3টি, ইসলামী আন্দোলন 3টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস 2টি আসন। তবে বিএনপি ভোটের অনুপাতে নয়, বরং সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের পক্ষে অবস্থান নিয়েছে। দলটির প্রস্তাব অনুযায়ী জাতীয় সংসদের প্রতি 3টি আসনের বিপরীতে উচ্চকক্ষে 1টি আসন বরাদ্দ করা হবে। এই পদ্ধতি অনুসরণ করলে 3টির কম আসন পাওয়া দলগুলো, যেমন বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন, উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হারাবে। একইভাবে 1টি করে আসন পাওয়া গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিজেপি ও খেলাফতের উপর অংশ উচ্চকক্ষে জায়গা পাবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, দলটি নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন চায়। উল্লেখ্য, 8টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের মধ্যে নির্বাচন কমিশন ছাড়া বাকি প্রস্তাবগুলোতে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। জুলাই সনদের 48টি সংস্কার প্রস্তাবের মধ্যে 30টিতে সব দলের ঐক্যমত্য ছিল। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় এই 30টি এবং প্রথম 2 ভাগের 8টি সংস্কার বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বাকি 10টি প্রস্তাব, যেগুলোতে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলো বাস্তবায়ন বাধ্যতামূলক নয়। এই শর্তেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংসদের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করেছেন। তার মতে, গণভোটের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট থাকা বিষয়গুলোতে জনগণের মতামত নেওয়া। জনগণ যেহেতু 68% ভোট দিয়ে প্রথম 8টি সংস্কার প্রস্তাব সমর্থন করেছে, তাই সেই কাঠামো মেনেই উচ্চকক্ষ গঠন করতে হবে। সাবেক ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, গণভোটের ব্যালটে স্পষ্টভাবে উল্লেখ ছিল প্রথম 2 ভাগের 8টি এবং তৃতীয় ভাগের 30টি সংস্কার বাধ্যতামূলক। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় 38টি সংস্কার বাস্তবায়নের রাজনৈতিক ও নৈতিক দায় তৈরি হয়েছে। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের বিচারে জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষ গঠন হলেও বিএনপি সেখানে সংবিধান সংশোধনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন কেবল সরকার গঠনের পথই সুগম করেনি, বরং দেশের সাংবিধানিক কাঠামোয় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন প্রশ্ন একটাই, উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে নাকি আসনের অনুপাতে? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক ভারসাম্য ও সাংবিধানিক সংস্কারের গতি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।